স্টেশন। এখান থেকে আমি আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে আড়িয়াদহ গঙ্গার ঘাটের কাছে একটা মন্দির আছে, সেটা নিয়ে গিয়ে দেখাবো। চলুন এবার এখান থেকে নেমে আমি অটো করে স্টেশনে এসে পৌঁছালাম। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে চলুন গিয়ে এই দক্ষিণেশ্বর স্কেলেটার দিয়ে নামছি। চলুন এই হলো দক্ষিণেশ্বর স্টেশন। এইখান থেকে আজকে আমি আড়িয়াদহ উদ্দেশ্যে অটো ধরে, সেখানে মুক্তকেশী কালীবাড়ি আছে 400 বছরের এবং 2000 বছরের বুড়ো শিব আছে, সেইখানে নিয়ে গিয়ে আমি দর্শন করাবো। এ হলো দক্ষিণেশ্বর স্টেশন, দক্ষিণেশ্বরের আদলে তৈরি। দেখুন গেট। আজকে যাচ্ছি আমি আড়িয়াদহ ফেরিঘাট, সেখানে মুক্তকেশী দর্শন করাবো। এই হলো অটো স্ট্যান্ড, এইখান থেকে নেবে গঙ্গার ঘাট। এটা এইখান থেকে নেবে আমাকে যেতে হবে এই মুক্তকেশী কালী মন্দির। এই হলো শ্মশান আড়িয়াদহ ঘাটের। এই শ্মশানে রামকৃষ্ণদেবের মাকে দাহ করা হয়েছিল। এই সেই শ্মশান, খুব ঐতিহ্যপূর্ণ শ্মশান। দেখে নিন, দমদম লোকসভা এই পুরো সংস্কার বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন এই শ্মশান। এটা শ্মশানের শান্তি বজায় রাখুন। এই হলো বৈদ্যুতিক চুল্লি শ্মশান। এখানে রামকৃষ্ণদেবের মাকে দাহ করা হয়েছিল। এটা এখন নবরূপে নির্মিত হয়েছে 26/12/2017 সালে। এই সেই শ্মশান, এখানে রামকৃষ্ণদেবের মাকে দাহ করা হয়েছিল। এই চুল্লির দেখুন, আর এইখানে আগে কাঠের চুল্লিতে, আর এখন ইলেকট্রিকের চুল্লি। আর এই হচ্ছে ঘাট। এই ঘাট দিয়ে সকলে যখন করতে আসে, স্নান করতে যায়। এটা হচ্ছে মা মুক্তকেশী কালীবাড়ি, আড়িয়াদহ, কলকাতা এবং ফেরিঘাটের সামনে। এটা স্থাপিত হচ্ছে বাংলার 1247, ইংরাজি 1840, মানে 400 19 20 200 বছরের কালী মন্দির। চলুন নিয়ে যাই, দেখাই। এই কালী মন্দির দর্শন করাই আজকে। এখানে ধূপ ধুনো সব দেওয়া হয় মন্দিরে। আজ আপনাদের মুক্তকেশী কালীবাড়িতে এনেছি। এটা হচ্ছে আড়িয়াদহ ঘাটের কাছে। তা মাকে দর্শন করুন। মুক্তময়ী, সত্যি মুক্তময়ী, মানে তুলনা নেই। মুগ্ধময়ী, কাপড় মানে নতুন করে কাপড় পরানো হয় এনার। এই বিগ্রহে দুখানা সর্প আছে, দেখুন। আর আপনার নারায়ণ শিলা আছে, এখানে ঘট প্রতিষ্ঠিত আছে। তারপর মা যেন সত্যি এখানে এসে কোনো কামনা করলে মুক্তি পাওয়া যায়, সেই জন্যই মুক্তময়ী বলেছে। কি সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির।
এই মন্দির 200 বছরের মন্দির। আপনারা এখানে আসবেন, এসে পুজো দেবেন এবং মনস্কামনা করবেন। তাই আমি অনুরোধ করব আপনারা এখানে আসবেন। এই হলো মন্দিরের নাট মন্দির। দেখুন, নাট মন্দির দেখলে বোঝা যাবে সেই কড়িকাঠ 200 বছরের। এই দেখুন, এইসব তখনকার দিনে এই কড়িকাঠেরই এইভাবে মন্দির তৈরি হতো। দেখুন, নমস্কার দিদি, আপনাকে আমি মুক্তকেশী কালী মন্দির সম্বন্ধে 2-4 কথা জিজ্ঞাসা করব। আপনি বলুন, যেহেতু আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে দেবো বলে। তা এখানে কোন 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 অমাবস্যায় আপনাদের হয়, বাৎসরিক অনুষ্ঠান কী বারে হয়, আর এই মন্দিরের মাহাত্ম্য কী, বহুত পুরনো মন্দির এবং দক্ষিণেশ্বরের কাছাকাছি, এই 2-4 কথা বলে আপনি করুন, বলুন। আমি এখানকারই একজন সেবাইতে মেয়ে। আমার নাম গোপা। আমাদের মন্দির আপনার 1247 সালে। আমাদের ঠাকুরের অনেক অনেক বিশেষ আর কি কাহিনী আছে, সেগুলো সব আমার জানা নেই। আর আমাদের এখানে আপনার অমাবস্যায়, যেমন কৌশিকী অমাবস্যা কালকে আমাদের একটা হোমের আয়োজন করা হয়েছে। আর কার্তিক মাসে পুজো হয়, রটন্তি কালী পূজা হয়, আর ফডলিনী কালী পূজা হয়। তো আমাদের এখানে ঠাকুরের কাছে যে যা মানত করেছে মোটামুটি সে আর কি ফিরে যায়, শূন্য হাতে ফিরে যায়। মা তাদেরকে আর কি যা চেয়েছে তা দিয়েই, সেই জন্য মুক্তকেশী নাম হয়েছে। আমাদের মুক্তকেশী এই জন্যই বলা হয়, তার অনেক চুল ছিল পিছনে, কিন্তু চুলটা এই কারণেই রাখা হয় না, ইঁদুর কেটে চলে যায়। সেই জন্য মাকে যা দেখছে ওই বেশি রাখা হয়, সেই জন্য মুক্তকেশী নাম। মানে আপনি প্র্যাকটিক্যালি বললেন, আমরা চোখে ছোট থেকে বড় হয়েছি, আমরা যা দেখেছি সেটাই। আচ্ছা, মন্দিরটা আগে তো একটা ছিল বোধহয়, চালাঘরের ওপরে ছিল, তারপরে আমি অতটা বলতে পারবো না, না বাবা জ্যাঠারা যতটা বলতে পারতেন, সে তো পুরনো লোকেরা, ওনারা তো লেট। তো আমরা যতটুকু দেখছি, আমরা তো এরকমই আর কি দেখছি, একটু সারানো হয়েছে মন্দির তো রিপেয়ারিং করা হয়েছে, নালে এই যে 200 বছরের এইগুলো এখনো আছে। আমাদের মন্দির বহু পুরনো, আমাদের দক্ষিণেশ্বর মায়ের আগে আমাদের। এটা তো প্রায় 200 বছরের কাছাকাছি। 1247 মানে। এখানে কোন কোন দিনে ভিড় হয়? শনিবার আর মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। তার মানে আপনাদের হচ্ছে রটন্তি কালী পুজো, ফলহারি, কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা পালন করা হয়। তাহলে কালকে যে কৌশিকী অমাবস্যা, ওটা কখন শুরু হবে? আপনার 7:30 থেকে মোটামুটি হোম শুরু হবে, মানে সন্ধেবেলা। সন্ধেবেলা। তার মানে কালকের এখানে আপনাদের আমি অনুরোধ করব যে কৌশিকী অমাবস্যা সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে। আপনারা আসবেন, এসে আপনারা এখানে যোগদান করতে পারেন। আর এখানে আহুতি দেওয়ার যা মনোবাঞ্ছা যদি থাকে, মাকে যদি জানানো হয়। আর আরেকটা কথা, আমাদের এখানে আমরা নিজেরা প্রত্যক্ষদর্শী আর কি, কোনো বাচ্চার হয়তো কথা আটকে গেছে, কথা বলতে পারছে না, 5-6 বছর হয়ে গেছে। এইটা আমরা নিজের বাড়ির থেকে, ব্যক্তিগত দিক থেকে আমি বলছি যে মায়ের কাছে যদি ভিক্ষে চাওয়া হয় যে মা আমার সন্তান কথা বলতে পারছে না, মানে মনস্কামনা, হ্যাঁ, যদি কথা বলতে পারছে না, যদি বল দাও তাহলে তোমাকে ওল দিয়ে পুজো দেবো। এইটা একদম আমরা ওল দিয়ে পুজো দেবো, এটা প্রত্যক্ষ। তার মানে দিদি একটা কথা বললো, শুনুন, মায়ের কাছে যদি কেউ কথা না বলতে পারে, আটকে যায়, ওল দিয়ে যদি পুজো দেওয়া হয়, তাহলে মানে একদম সত্য কথা, তার বোল ফুটবেই। তার মানে দিদির কাছে অনেক কিছু মোটামুটি জানলাম।
আর দিদিকে ধন্যবাদ এর জন্য। জয় মা মুক্তকেশী। আর মুক্তকেশী কেন সেটাও উনি বর্ণনা করে দিলেন। যতটুকু জানি হ্যাঁ ততটুকুই বললাম। ব্যাস, আর দিদি বলেওছে যতটুকু জানে বলে দিলেন। জয় মা মুক্তকেশী। চলুন এখানে শিবের মন্দিরটাকে দর্শন করাই। মুক্তকেশী ভোলেনাথ ভোলে বাবা আছে, আর তার সঙ্গে আছে নন্দী বাবাজি। মানে তুলনা নেই। এই পুরনো মন্দির, কত বছরের পুরনো মন্দির, এই 200 বছরের পুরনো মন্দির। তা এখানে শ্রাবণ মাসে লোকে জল ঢালে এবং শিব পুজো, নীল পুজোতে প্রচুর ভিড় হয়। এখানে দক্ষিণেশ্বরের কাছাকাছি, আর এই আরিয়াদহ ঘাটের কাছে এখানে এখানে রামকৃষ্ণদেব এই মন্দিরে আসতো। তা আপনারা দর্শন করুন শিব বাবাজিকে। জয় মহাদেব। মানে এই মন্দিরটা মানে কত পুরনো মন্দির দেখুন। মানে পুনঃসংস্কার করেছে বলে এই মন্দিরের ভেতরে লোকনাথ বাবা আছে, প্রত্যেকটা শিব আছে, প্রত্যেকটা তুলে ধরেছে। আর মুক্তকেশী কেন উনি আমাকে বর্ণনা করে বললেন যে এখানে মুক্তকেশী অ্যাকচুয়ালি হচ্ছে যে চুল, যে মায়ের কেশগুলো ইঁদুরে খেয়ে নিত বলে সেই জন্য মায়ের চুল আর রাখা হয়নি, সেই জন্য মুক্তকেশী। আর এখানে আর একটা কথা উনি বললেন যে এখানে হচ্ছে যদি কারোর বাচ্চার বলতে না পারে, মূলো দিয়ে ওল দিয়ে পুজো দিলে তার বোল ফুটবেই। আর এখানে কত সুন্দরভাবে কাপড় পরিয়ে মাকে দর্শন করানো হচ্ছে। দেখুন এখানে মায়ের কাপড়খানা দেখুন। লোকে এখানে মানে মানত করে যায়, মানত সফল হয়, সেই জন্য তারা এই সব জিনিস দিয়ে পুজো দেয়। এখানে নারায়ণ শিলা আছে। আর এই মন্দির সত্যি তুলনা, এখানে রামকৃষ্ণ দেবও আসতেন। আর এই দেখুন কড়িকাঠগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা, এই কড়িকাঠগুলো 200 বছর আগের ছাড়া হয় না। তাও সংস্কার করেছে, রং ফং করেছে বলে। আর এইখানে হচ্ছে ধূপ মোমবাতি জ্বালানো হয়। তা আপনাদের শিবকেও দর্শন করালাম, মোটামুটি মন্দিরটা দর্শন করালাম। তা আপনারা এই দেখুন বাবা শিবের কাছে মনস্কামনা করছে। মন্দিরে যদি কেউ ভোগ দিতে চায় তারা যদি যোগাযোগ করে তাহলে সেবক আছে, তারা ব্যবস্থা করে দেবে। আর তা এখানে যা শুনলাম যে যে যেরকম সেবা দিতে চায় সেরকম দিলেই হবে। দেখুন মায়ের কাছে সব মনস্কামনা করতে ব্যস্ত। আর এই দেখুন এখানে সবচেয়ে হচ্ছে কত সুন্দর একটা ব্যাপার হলো, এই যে কাঁচ দেওয়া আছে, এই আলো অটোমেটিক ঢুকে যাচ্ছে দিনের বেলা, নালে অন্ধকার আর লাগছে না। এগুলোও তোলে। আর তোরণগুলো দেখুন, 1 2 3 4 5 6 7 8 9, মানে 9টা তোরণ দিয়ে এই মন্দিরের ছাদ গড়ে উঠেছে। এই দেখুন মুক্তকেশী কালী মন্দির। আপনারা এখানে কালকের এসে অমাবস্যায় 7টার সময় আসবেন, আমি আপনাদের অনুরোধ করছি। এইটা হচ্ছে আপনার এখানে অনেকে মানত করে গিয়েছে, বেঁধে গেছে। দেখুন এইটা হচ্ছে হাঁড়িকাঠি। এখানে এখন আর বলি প্রথা সেরকম আর নেই, ওই ফল বলি এ বলি হয়। আর এই হলো
হচ্ছে তুলসী মঞ্চ। আর মন্দির থাকলেই তুলসী মঞ্চ থাকবে। তুলসী মঞ্চ দেখুন, তুলসী মঞ্চের কাছে একটা শিবশিলা আছে। শিব কত সুন্দর। শিবের কাছে মনস্কামনা করতে ব্যস্ত সব। দেখুন, এবারে আমি আপনাদের শ্রী শ্রী দক্ষিণেশ্বরের বুড়ো শিব, বানবাজার, রাজত্বকালে আরিয়াদহ ফেরি সার্ভিস, এটা হচ্ছে এই বুড়ো শিব। এটা প্রায় 2000-এরও বেশি শুনেছি মন্দির। চলুন বুড়ো শিবটাকে দর্শন করাই আপনাদের, বুড়ো শিবের দর্শন করাই। স্বয়ম্ভু শ্রী শ্রী দক্ষিণেশ্বরের বুড়ো শিব। এ হচ্ছে আপনার বুড়ো শিব। এই মন্দির শুনেছি বহুত পুরনো, প্রায় 2000 বছর তো হবে মন্দির। আপনারা এই মুক্তকেশী কালীবাড়ির অপোজিটে, এটা একদম হচ্ছে আরিয়াদহ ঘাটের কাছেই এই মন্দির। এই বুড়ো শিব খুব খ্যাত, এবং বহু দূর দূরান্ত থেকে এখানে জল ঢালতে আসে। তা আপনারা আসবেন, এখানে মনস্কামনা করবেন। এখানে শ্রাবণ মাসে সোমবার, নীল পুজো, শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়। তা আমি বলুন পণ্ডিত মশাই। টাকার জন্য এর নাম দক্ষিণেশ্বর। হ্যাঁ, এখানে বাবার বয়স বর্তমানে 2000 বছর পার হয়ে গেছে। হুম। এই বনরাজার আমলের শিব। আর এখানে রামকৃষ্ণদেব বাবাকে পুজো করে গেছেন, এবং রামকৃষ্ণ বললেন শৈবক্ষেত্র আছে যখন কালীক্ষেত্র তৈরি হবে, তখন এখানে আস্তে আস্তে কালীক্ষেত্র তৈরি হবে। বাবা এই মায়েশ্বর শিব থেকে নকুলেশ্বর শিব কালীঘাটে, এটা হচ্ছে বনরাজা পেয়েছে, এবং বনরাজা এখানে বাবাকে পুজো করছেন। ওই বাবা মাটির ফুলে পাথর থেকে উঠছেন, ওয়ারেন হেস্টিং যাবতীয় সমস্ত সাহায্য করছিলেন। তখন শিবের নাম শুনে শিবকে তখন তুলতে গেল। যখন দেখবেন যে যত পরে নিচের দিকে বাবা পড়ে যাচ্ছে, বাবা লিঙ্গ নিচে নেমে যাচ্ছে, তখন ওই সাহেব ওয়ারেন হেস্টিং বাবার কাছে সবাইকে বলবেন, বাবা আপনি সাইনগুলো বাবা পরামর্শ আছে, সেই থেকে বাবা বলছেন। আর বাবার সেবা পুজো আমরা করবো একটু সাতপুরি ধরে। বাবার মহিমা, বাবার এখানে 3 উৎসব হয়। ফাল্গুন মাসে শিবরাত্রি, চৈত্র মাসে সোমনাথের মাসে বাবার দেওয়ারাত্রি ছিল, তারপর শ্রাবণ মাসে বাবার সোমবার, তখন ভক্তের পুজো হয়। বাবা সকলের বাসনা কামনা পূর্ণ করে, মায়েশ্বর শিব এমনি সবাইকে রক্ষা করে। তাই এখানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, নম 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 সুন্দরী নম জননী বঙ্গভূমি গঙ্গার্থী তীর্থস্থলী জীবন জীবনায় বেতায় দাঁড়ায় দুর্গাউ বাড়ায় নমী ধর দেবতারে দুবার খণ্ডে পরমানন্দে বন্দনা করিতারে ধ্যান গম্ভীর। ওই যে ভূধর এই শিব বসে আছে ধ্যান গম্ভীর হয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ধ্যান গম্ভীর ওই যে ভূধর, নদী জলমালা ভীত পাঞ্চল, বাবাকে নদী জলমালা বাবাকে ধ্বংস করে দিচ্ছে, নদী জলমালা ভীত পাঞ্চল। এটাই দিগার নেবে মেদানে মেদানে যাবে না ফিরে এই ভারতে মহাভারতে। তাই আমি এই বিপরীত একটা বাবার করেছি, ওমকারকে পরম ব্রহ্ম মৃত্যুঞ্জয় শ্রী, তার কৃপাতে বেঁচে আছি আমরা সকলকে। বাবা গুরুতি, বাবা সারদা, বাবা কাশী বিশ্বনাথী, মা মুক্ত গেছি, রামকৃষ্ণের ভবতারিণী, আদ্রা শক্তি মহামায়া, শ্মশান দেবী গঙ্গা। এই চারদিকে বাবাকে বেষ্টন করা আছে, কালী, গঙ্গা, শিব, শ্মশান।
চারদিক ক্ষেত্র আছে, বাবার মায়েতে রয়েছে গঙ্গা, বাবার সঙ্গে চলছেন, পাশে রয়েছে বুঝতে গেছি বাবার সঙ্গে আছে সন্তান। এটা একটা বিরাট কুরুক্ষেত্র নয়, বিরাট তীর্থস্থান। তাই এখানে আমি বলছি যে ওঙ্কারেতে পরম ব্রহ্ম মৃত্যুঞ্জয় শ্রী সাহিত্যিকাতে বসে আছি আমরা সকলকে। বাবা তুলসীর নাম উঠেছি সদানন্দেবী গঙ্গা। ভক্তের মনে নেই কোনো ভয়, জাগিলে না কোনো শঙ্কা। রামকৃষ্ণের সাধনা ক্ষেত্র, মোদের জন্মভূমি। পৃথিবীর বুকে যত দেব দেবী আছে, সবার চরণ নমি। জম্বুত এই করোনারা নিপাল করে প্রভু। ভক্তের যত দেবী আছে, বিনাশ করে প্রভু। ভক্তের যত বাসনা কামনা পূর্ণ করে প্রভু। এটা হচ্ছে ডোমেস্টিক এলাকা, তো এখানে ট্রেন বাস চলবে, বাবার এখানে সবসময় ভিড় লেগে থাকতে হয়। কিন্তু বাবা নিরালায় নির্মিতে গঙ্গার ধারে রয়েছেন। এখানে অটো টোটো ছাড়া আসতে পারে না দূরের লোক। গ্রামের মানুষেরাই বাবাকে জাগ্রত করে ভোগাদি বাবাকে প্রণামী সব ভালো করে। আমাদের এখানে নীতি হচ্ছে দক্ষিণ তারা যদি বা মুখ্যমন্ত্রী ভারতে এখানে কোনো আমাদের পান্ডাগারি মুহূর্তে কোনো চা পাওয়া যায়। ভক্তের যা মন চায় দিয়ে চলে যাবে, তাতে বাবা সেবা থেকে উঠে যাবে, সবই বাবা এখানে সবই বাবার ইচ্ছা। বাবাকে জয় করে বাবা সবাইকে ধন্যবাদ পণ্ডিত মশাইকে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি অনেক কিছু জানতে পারলাম। এখানে ওয়ারেন হেস্টিং এসেছিল, ওয়ারেন হেস্টিং এসে এখানে খোদাই করতে চেয়েছিল, কিন্তু খোদাই করতে দেখছে যত খোদাই করছে তত নিচে নেমে যাচ্ছে। এক ইতিহাস, এখানে রামকৃষ্ণদেব এসেছিল, পণ্ডিত মশাই বললেন এর ইতিহাস। আর এটা একটা তীর্থক্ষেত্র, কেন এখানে মুক্ত কেশি আছে। বর্তমানে দুশোবছর মন্দির সংস্কার হয়নি, হ্যাঁ, মন্দির ভাঙাচোরা হয়ে আছে। মন্দির সংস্কার হয়নি, ভাঙাচড়া হয়ে আছে। এখানে আপনারা পারলে মুক্ত হস্তে দান করবেন। এবং আমি সরকার মহাশয়কেও বলবো এইসব পুরনো ঐতিহ্য 2000 সালের মতন মন্দিরকে উন্নয়ন করা দরকার, যাতে মন্দিরের উন্নতি হয়। তা এখানে বাবাকে দেখুন, ত্রিশূল আছে কত সুন্দর, তারপরে নন্দী মহারাজ আছে। আর মানে মানে তুলনা নেই। এই মন্দিরে আপনারা আসবেন এবং পুজো দেবেন এবং মনস্কামনা করবেন। জয় বুড়ো শিব বাবা, জয় বুড়ো শিব বাবা। এই মন্দিরটা আপনারা দর্শন করুন। দেখুন এখানেও কড়িকাঠে সব মোটামুটি রং চং করা হয় বলে এখনো ঠিক আছে। এই মন্দির এই সব রিপেয়ারিং হচ্ছে, দেখুন ইলেকট্রিক্যাল রিপেয়ারিং চলছে। 2000 বছরের বুড়ো শিব, দেখুন এই 2000 বছরের বুড়ো শিব। ভেতরে কি মন্দির আছে? চলুন ভেতরেও একটা মন্দির আছে, আপনাদের দর্শন করাই। ও এক শিব, বুড়ো শিব মেন হচ্ছে, ভেতরেও আছে গঙ্গার ঘাটের কাছে। দর্শন করুন। এখানে শিব পুজোর সময় খুব ভিড় হয়, তারপরে সন্ন্যাস যখন হয় খুব ভিড় হয়। এই মন্দিরে কত সুন্দরভাবে এখানে তুলে ধরেছে এই মন্দিরগুলো। পুরনো মন্দির দেখলেই বোঝা যায়। এখানে ভক্তদের বসার আছে কত সুন্দর, দেখুন নাট মন্দিরও দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে। নাট মন্দিরও তুলে ধরেছে এখানে। তারপর এই গঙ্গার পাশে দেখুন, এখানে গঙ্গা, পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে, পাশেই বুড়ো শিব। মানে এই মন্দিরের যে পণ্ডিত মশাই ইতিহাস বললেন, এখানে রামকৃষ্ণদেব আসতেন এবং রামকৃষ্ণদেব আসতেন আর রামকৃষ্ণদেব আসতেন
আর ওয়ারেন হেস্টিংস এই মন্দির এই শিব বুড়ো শিবকে খোদাই করার চেষ্টা করেছিল, কিন্তু যত করে তত নিচে নেমে যায়। চলুন এবারে আরও অন্যগুলো আরও। এই মন্দির দক্ষিণেশ্বরের বাবা বুড়ো শিব সংস্কার কার্য 1990 সালে 26শে সেপ্টেম্বর সংস্কার হয়েছিল মন্দিরটা। আর এই হলো দেখুন, এইখানে ধূপ মোমবাতি জ্বালাবার ব্যবস্থা আছে। আর একটা হচ্ছে এই বুড়ো শিবের মানে যে একটা বেশ ভালো করে সমুদ্রময় মৈথন যে তুলে ধরেছে সেটা লক্ষ্য করুন। সমুদ্র মৈথন কত সুন্দরভাবে তুলে দেবতাদের সঙ্গে বাবা শিব ওপরে যে নীল পান করেছিল। আর এই দেখুন এখানে রাক্ষসদের আর দেবতাদের সঙ্গে সমুদ্র মৈথনটা এত সুন্দর ওয়ালে তুলে ধরেছে, বলার মতন নয়। তাই আমি আশা করব, কামনা করব আপনারা এই মন্দিরে আসবেন এবং আপনাদের মনস্কামনা করবেন। আপনারা বন্ধু, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই বুড়ো শিব আর মুক্তকেশী কালীবাড়ি দেখালাম, মুক্তকেশী কালীবাড়ি পাশাপাশি, এবং আরও দেখাবার পর আপনারা যদি ভালো লেগে থাকে এটাকে সাবস্ক্রাইব যারা করেছেন তারা তো পেয়ে যাবে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা যখন সাবস্ক্রাইব করবে আইকন বোতামটা টিপে দেবেন, আর একটা করে লাইক করবেন আর শেয়ার করবেন। বাড়িতে বয়স্ক লোকেরা বসে বসে এইগুলো দেখবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মুক্তকেশী, জয় বুড়ো শিব। আরিয়াদ ঘাটের কাছে একখানা পরিশুদ্ধ শীতল পানীয় জলের আছে। আর এই হলো মানে গঙ্গা ঘাট, কত সুন্দর এইসব মানে মন্দির একেবারে গঙ্গার ঘাটের কাছে। তাই আমি আশা করব আপনারা এই এলে এই ঘাটে নেমে স্নান করেও পুজো দিতে পারেন। আর এই শ্মশানে যে চুল্লি ওপরে বেরিয়ে উঠেছে, এই শ্মশানে রামকৃষ্ণদেবের মাকে দাহ করা হয়েছিল। ফেরিঘাট, আপনারা ফেরিঘাটেও আসতে পারেন, এখানে আসার অসুবিধা নেই। দক্ষিণেশ্বরে যে কোনো বাস শ্যামবাজার থেকে, ধর্মতলা থেকে, তারপরে আপনার এখানে আসবেন, বলবেন আরিয়াদহ ফেরিঘাট, ফেরিঘাটে নেবে। তারপরে দক্ষিণেশ্বর থেকে টোটো করে 10 টাকা দিয়ে মুক্তকেশী কালীবাড়ি বুড়ো শিব দর্শন করে যাবেন। এই হলো আরিয়াদহ ফেরিঘাট। ফেরিঘাটটা তো আপনাদের দেখুন। এ হলো আরিয়াদহ ফেরিঘাট। চলুন ফেরিঘাটটা একবার দর্শন করাই আপনাদের। ফেরিঘাটটা দর্শন করুন। এরকম মুক্ত বায়ু কত সুন্দর এই রকম পেয়ে যাবেন আপনারা। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব এই যে এই সব জায়গায় আসবেন, ফেরিঘাট দর্শন করবেন। এগুলো আপনাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগবে, ঘুরে যাবেন। এখানে আসার কোনো অসুবিধা নেই। তাই আমি কামনা করব আপনারা এলে এই সব জায়গাগুলো দর্শন করবেন। এই হলো শ্মশান, লক্ষ্য করুন এইখানে কাঠের চুল্লি জ্বালানো হয়। শ্মশানটাকে লক্ষ্য করুন, এইখানে সব চুল্লি যে
ইলেকট্রিক চুল্লিতে জ্বালানো হয় তার ধোঁয়াগুলো এইখান থেকে বেরোয়। এটা হচ্ছে পেছন দিক। এই সেই শ্মশান, এই শ্মশানে রামকৃষ্ণ দেবের মাকে দাহ করা হয়েছিল। এটা পুনঃসংস্কার হয়েছে। বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন গোপাল সাহা, পৌরপ্রধান, কামারহাটি, 2019 সালে 18ই জানুয়ারি। এই শ্মশানের পাশে এখানে আপনার যত প্রতিমা এই বটগাছের তলায় ফেলে গেছে আড়িয়াদহ শ্মশানের ঘাটে দেখুন। আর শ্মশানের আবর্জনাগুলো এখানেও সব প্রতিমা, যত রকমের মূর্তি ছিল সব এই গাছের তলায়। এখন গঙ্গাতে ফেলতে দেয় না বলে সব এখানে ফেলে গেছে। এই হলো গঙ্গা, এই হচ্ছে গঙ্গা মন্দির। ঘন্টা আছে দেখুন। গঙ্গা মন্দির বন্ধ আছে এখন। চলুন গঙ্গা মন্দিরের মা গঙ্গাকে দর্শন করাই, মায়ের গঙ্গার দর্শন করুন। এটাও করিয়ে দিই। হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, সকাল 7টা থেকে 11টা, বিকেল 5টা থেকে 8টা। প্রত্যহ সন্ধ্যায় গঙ্গা আরতি এখানে হয়। প্রতি পূর্ণিমা সত্যনারায়ণ পুজো হয়। আড়িয়াদহ আবগাহন সমিতি। দর্শন করুন। এখানে শিব আছে, মা গঙ্গা আছে, আর হচ্ছে বিষ্ণু আছে। এখানে শিব, বিষ্ণু আর মা গঙ্গা তুলে ধরেছে। এই হলো গঙ্গা মন্দির। এটা এখানে প্রত্যেক সকালবেলা আর এখানে সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। এখানে আপনারা গঙ্গা আরতি দেখতে আসতে। এটা হচ্ছে মা অভয়ার মন্দিরের সঙ্গে মধু মায়ের ঘাট, 1819 সালে তৈরি। এটাও 200 বছরের ঘাট। মানে আমি কত দেখাবো আপনাদের এইসব কাজ করা জিনিস। দেখুন, এই হলো গঙ্গা, মা গঙ্গা। এটা হচ্ছে মধুরায়ের ঘাট। মধুরায়ের ঘাট 200 বছরের দেখুন। আর এই হলো ঘাটের আর হচ্ছে মা অভয়ার মন্দির। চলুন আপনাদের দর্শন করাই। এখানে সাধদের কাজ হচ্ছে। এখানে কালীরই একটা রূপ, মা অভয়া কে দর্শন করুন। এখানে আপনারা মুক্তকেশীতে এলে এই হচ্ছে এই ঘাটে গঙ্গা ঘাট 300 বছরকার মা। এখানে এসে আপনারা দর্শন করবেন। এখানেও মনস্কামনা করলে এ হয়। এটা মা অভয়া না, মা অভয়া। আর ঘাটটার নাম হচ্ছে মথুরায়ের ঘাট। মথুরায়ের ঘাট আপনারা এগুলো এসে দর্শন করবেন। এই ঘাটে আবার শ্রাদ্ধেরও অনুষ্ঠান হয়। আর এখানে এসে যারা এই শ্মশানে আসে তারা এখানে স্নান করে করে। তা আপনি এই মন্দিরের পুরোই 2-4 কথা বলুন না। মন্দির সম্বন্ধে 2-4 কথা বলুন। করতে বলছেন? আমি একটা চ্যানেল আছে আমার।
চ্যানেল। ও আচ্ছা। এই মন্দিরে এই মন্দির বছর আর ও, মাহাত্ম বলুন। মা ভায়া এই কাজী থেকে সব নিয়ে এসছেন। কষ্টি বছরের মা, মায়ের রূপ, হ্যাঁ, মানে বৈশাখ মাস থেকে কার্তিক মাস থেকে, বৈশাখ মাস থেকে কার্তিক মাস থেকে, হ্যাঁ, মায়ের রূপের রূপ পরিবর্তন হয়। এই মন্দিরে আমি প্রতিষ্ঠা ব্রাহ্মণ ঠাকুরমশাই, হ্যাঁ, আমি এখানে দীর্ঘদিন ধরে পূজা আর্চা করছি। আমি থাকি, আমার সঙ্গে একজন আছে অ্যাসিস্ট্যান্ট, সে থাকে সন্ধ্যেবেলায়, সে ওনার সঙ্গে থাকে, আমি হচ্ছে পরিচালনা করি। এই ঘাটের মাহাত্ম্য, হ্যাঁ, আগে ছিল, এখন তো মায়ের কৃপায় এটা খুব ভালো সংস্কার হয়েছে। এখানে যা মনস্কামনা করবে, হ্যাঁ, সমমানস, হ্যাঁ, পূর্ণ হবে। এখানে কারু বিয়ে হচ্ছে না, কারু সন্তান হচ্ছে না, কারু রোগে ভুগছে, এই মায়ের কাছে মানসিক করে যারা গেছে তাদের সমস্ত কাজ সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এবং মাকে এসে তারা পূজা আচ্ছা দেয়। হ্যাঁ, মায়ের মনস্কামনা করলে পূর্ণ হয়। হ্যাঁ, মনস্কামনা করলে পূর্ণ হয়। তাহলে পণ্ডিত মশাই, আমি এই মন্দির সম্বন্ধে অতটা জানতাম না, বলে দিল এটা মধুরায়ের ঘাট আর অভয়া মা বলা হয় এখানে। এই মা হচ্ছে কি, হ্যাঁ, স্বপ্নে পাওয়া। আর এই বারিয়াদহ শ্মশানের পাশেই মন্দির। আর এই ঘাটের এখানে হচ্ছে শ্রাদ্ধের কাজ হয়। আর এখানে স্নান করে অনেকে শুদ্ধি হয়ে পুজো দেয়। তাই আমি অনুরোধ করব আপনারা এখানে আসবেন, মনস্কামনা করবেন। পণ্ডিত মশাই বলল মনস্কামনা করলে পূর্ণ হয়। জয় মা কালী। এই মন্দিরটা 250 বছরের মন্দির। তা আপনারা এখানে আসবেন, পুজো দেবেন, মনস্কামনা করবেন। জয় মা। হলো অভয়ার মন্দির, মধুরায়ের ঘাট, 1819 সালে স্থাপিত। তারপর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মধুরায়ে ঘাটের কাছেই আছে। এক মন্দির বজরং বলি, আর বট গাছ আছে একখানা। এই গাছের নিচে কত শিব শিলা আর মহাদেব, তার উপরে সর্প। মানে এখানে এলে আপনারা অনেক মন্দির দর্শন পেয়ে যাবেন। এখানে এলে অনেক মন্দির দর্শন পেয়ে যাবেন এই মধুরায়ের ঘাটের কাছে। তা আপনাদের এইগুলো দেখিয়ে দিলাম। হয়তো একটু বড় হবে, এটা বড় হবে, তা আপনারা দেখবেন ঘরে বসে। যারা বয়স্ক লোক তারাও দেখবেন এইসব পুরনো ইতিহাস, সব 200 বছর, 2000 বছর, 2500 বছর এই গঙ্গার ঘাট। আর আমাকে একটা লাইক, শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা পেয়ে যাবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবেই দেখবেন। আর বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে জয় মা কালী, জয় বুড়ো শিব বলে আমি ঘরের উদ্দেশ্যে চলি।